জীবনে যখন পথ হারান তখন কি করবেন? কখনো কি এমন হয়েছে যে আপনি নিজেকে সম্পূর্ণ অন্ধকারে খুঁজে পেয়েছেন? সামনে কোনো পথ নেই, পেছনে ফেরার উপায় নেই। জীবন হঠাৎই যেন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেছে, যেখানে আশা বা আলোর কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না। তাহলে চলুন একটা গল্প শোনাই। এক অন্ধকার রাতে এক বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছিলেন এক নির্জন পথ ধরে। চারপাশ ছিল ঘুটঘুটে অন্ধকার, এতটাই ঘন যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না। হঠাৎ তিনি বুঝতে পারলেন তিনি পথ হারিয়ে পেয়েছেন। না সামনে কিছু দেখতে পাচ্ছেন, না পেছনে। এক অজানা ভয় তাকে গ্রাস করতে শুরু করল। কিন্তু এই বৃদ্ধ হার মানার পাত্র ছিলেন না। হাতড়ে হাতড়ে পকেট থেকে তিনি একটা ছোট মোমবাতি বের করলেন। একটা দেশলাই জ্বালিয়ে সেটা জ্বালালেন। মোমবাতির ছোট্ট শিখাটা চারপাশে এক চিলতে আলো ছড়িয়ে দিল। কিন্তু সেই আলো এতটাই কম ছিল যে দূরের পাহাড় বা লম্বা রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না। শুধু নিজের পায়ের সামনে 2-3 কদম দেখা যাচ্ছিল। লোকটা জানতেন এই সামান্য আলো পাহাড় দেখাতে পারবে না, কিন্তু নিজের পায়ের সামনে 2-3 কদম দেখতে পারবে। তিনি মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন আর গভীর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি শুধু আমার সামনে 2 কদম হাঁটলেই পরের 2 কদম দেখা যাবে। আর ঠিক এভাবেই এক কদম করে হাঁটতে হাঁটতে তিনি অবশেষে তার গন্তব্যে পৌঁছে গেলেন। সেই অন্ধকার রাতে একটি ছোট্ট মোমবাতির আলো আর শুধু পরের 2 কদম দেখার মানসিকতা তাকে পথ দেখিয়েছিল। এই গল্পটা আমাদের জীবনে এক দারুণ শিক্ষা দেয়। আমরা প্রায়শই আমাদের বড় লক্ষ্য, স্বপ্ন বা সামনে থাকা বিশাল চ্যালেঞ্জ দেখে ভয় পেয়ে যাই। মনে হয় যেন বিশাল এক অন্ধকারের সামনে দাঁড়িয়ে আছি, কোনো পথই খুঁজে পাচ্ছি না। কিন্তু এই বৃদ্ধ লোকটির মতো আমাদেরও মনে রাখতে হবে, আমাদের হয়তো পুরো পথটা একবারে দেখার দরকার নেই। আমাদের শুধু পরের 2 কদম দেখার ক্ষমতা থাকলেই যথেষ্ট। প্রতিটি ছোট পদক্ষেপেই আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিশাল লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন। প্রতিদিন শুধু পরের কাজটি কি সেটা নিয়ে ভাবুন এবং সেটা করার জন্য পদক্ষেপ নিন। দেখবেন এভাবেই আপনি একদিন আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছে গেছেন। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।